প্রথমে ক্রমাগত সাইবার এরপর গ্রামের বাড়িতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া বেশ বিপাকে পড়েছেন। এক পক্ষ বলছে এসব ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে যাওয়ার ফল, আরেক পক্ষ বলছে পতিত আওয়ামী লীগ রাফিয়াকে টার্গেট করে ঘৃণা ছড়াচ্ছে। ২০২৫ সালের ২০ নভেম্বর ভোরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাধিয়া এলাকায় রাফিয়ার বাসায় এই ঘটনা ঘটে। সেখানে সংযোগ ও ককটেল ফাটানোর মতো ঘটনা ঘটে। ঘটনাটির পর রাফিয়াকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২-এ যান তিনি। সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাঘ বিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। পুলিশ তাকে পরিমণির সাথে তুলনা করে হ্যারাস করেছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। এছাড়া অকারণে শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। ঘটনাগুলোর একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। রাফিয়া নিজেও তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ৩২ এখনো পাহারা দেওয়া কেন, এটা কোন বাবার দরগা। এরপর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা সমালোচনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে ফেসবুকে রাফিয়া লিখেছেন, আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। উম্মে উসওয়াতুন রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয়। হিজাব পরার কারণে তাকে শিবির বলেও অভিহিত করা হয়েছিল। যদিও রাফিয়া বলেছিলেন একজন মুসলিম হিসেবে ন্যূনতম পর্দার বিধান তিনি মেনে চলেন। এছাড়া কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার মতো ইচ্ছে তিনি সবসময় নাকচ করে এসেছেন। এক ফেসবুক পোস্টে রাফিয়া লিখেছেন, দেখেন একটা স্পষ্ট কথা বলি, ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। জামাত বিএনপি সবেতে আমি ডিসঅ্যাপয়েন্টেড। এনসিপির প্রতি যে আশা ছিল সেই আশা আস্তে আস্তে নিভতেছে। রাফিয়া আরও জানিয়েছেন, মন্দের ভালো বলে কোনো দলের সাথে আমি যাব না, আমার মিডিয়া অ্যাটেনশনেরও দরকার নাই, কিন্তু যতদিন মজলুমের উপর লাঠিচার্জ হবে ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াবো। অবশ্য এই মজলুমের পক্ষে থাকার ঘোষণা তিনি ডাকসু নির্বাচনের আগেই দিয়েছিলেন। কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত না হলেও ডাকসু নিয়ে তার একটা আগ্রহ আগে থেকেই ছিল। তবে নানা কারণে ডাকসুর কোনো পদে লড়তে রাফিয়ার মন সায় দিচ্ছিল না। তারপর তিনি ভেবে দেখলেন বিশ্ববিদ্যালয়কে দেওয়ার মতো তার অনেক কিছু আছে, যে ভাবনা সেই কাজ। ডাকসুর কার্যনির্বাহী পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাফিয়া। তার এমন সিদ্ধান্তের পর একাধিক প্যানেল থেকে তাকে নির্বাচনের অফার করা হয়েছিল, কিন্তু তিনি স্বতন্ত্র থেকেই নির্বাচনে লড়তে চেয়েছেন। স্বতন্ত্র করার একটা বড় কারণ রাফিয়া সাধারণ শিক্ষার্থীদের অংশ হয়ে তাদের জন্য কাজ করতে চেয়েছেন। মূলত রাজনৈতিক বলয়ের বাইরে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করাই তার মূল লক্ষ্য। তিনি বলেছিলেন, আমার ম্যান্ডেট সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা। এরপর অভিনব প্রচারণা ও সাবলীল বাচনভঙ্গির জন্য তিনি আলোচনায় উঠে আসেন। কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাফিয়া পেয়েছিলেন ব্যালট নম্বর ৩২। প্রচারণায় নতুনত্ব আনার জন্য ধানমন্ডি ৩২-এর সাথে মিল রেখে তিনি ব্যবহার করেছিলেন এই নম্বরটিকে। উম্মে উসওয়াতুন রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি আগে থেকেই বই লিখেন এবং বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার পরিচিতি ছিল। জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে মাঠের কর্মসূচিতে অংশ নিয়েছেন। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময়